এখন চা রান্না হয়ে গেছে। ইয়ে, আজ 12টা 10 বাজছে, 12টা 10-এর মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট। রান্না কিচ্ছু করিনি, কী করেছি দেখাবো, দাঁড়াও। তার আগে চাটা বানিয়ে নিই। আদা জল সব ফুটে গেছে, এবার শুধু চাটা দেওয়ার অপেক্ষা। স্নান করে চুল ছাড়াইনি, কিচ্ছু না, এরপর চুল ছাড়াবো, তারপর হাত পা ছড়িয়ে একটু ফোন ঘাটবো। কেননা ফোনের নেশাটা আমার বেশ ভালোই আছে। সাথে আছে ক্রিম ডিগার বিস্কুট, তোমরা ভালোবাসো। চা তো নিয়ে নিয়েছি, আর এদিকে আমার কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। এসো দেখাই কী কী রান্না করেছি। প্রথমেই এখানে হয়েছে টমেটো পুড়িয়ে মাখিয়েছি। এই দেখো, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, আর পেঁয়াজ কিন্তু কুচি দেবো যখন খাবো তখন। আচ্ছা, এটা গেলো টমেটো মাখা। লঙ্কা দেখেছো, শুধুই কিন্তু লঙ্কার বীজ দেখতে পাচ্ছ। আজকে দুপুরে খাওয়াটা কিন্তু জমে যাবে। আচ্ছা, এখানে আছে ডাল ভর্তা। ডাল খেতে আর ইচ্ছা করে না, কর্দা মশলা ডাল ভাতে খেতে খুব ভালোবাসে, তার সাথে আমিও। তাই এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব পুড়িয়ে ছোট ছোট টুকরো করে মাখিয়ে নিয়েছি। আর আজকের ডাল ভাতটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, বেশ টান টান। আর এখানে আছে আলু মাখা, আর এখানে ছেলের জন্য একটু ডাল সেদ্ধ রেখে দিয়েছি। ও খেতে খুব একটা পছন্দ করে না, ডালে যেহেতু প্রোটিন প্রচুর আছে তাই ওর জন্য একটু রেখেছি। ঝাল খাবে না, শুধু প্লেন রেখেছি। আর এখানে হচ্ছে আমাদের ফুলকপি, পেঁয়াজ, আলু, পোস্ত। আর খাওয়ার সময় একটু ডিম সেদ্ধ, আর তা নাহলে ডিমটা ভেজে নেবো ভাবছি। দেখা যাক, ছেলে যেটা চাইবে সেটাই হবে। আর তোমাদের দাদাভাই বলেছে ডিম খাবো না, কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই, তাই ও ডিম খাবে না। তো এই ছিল আমাদের আজকের দুপুরের রান্না বান্না। চিয়ার্স। এই গাছ টাছ বাগানোর পর চা খাওয়ার কিন্তু একটা ভীষণ নেশা ওঠে। চলো আগে চুলটা ছাড়াই। ছেলেটা যেহেতু বাড়িতে নেই, তাই চারিদিকটা কেমন শান্তি শান্তি মনে হচ্ছে। মনে হচ্ছে চিৎকার করতে হচ্ছে না, কি করছে দেখতে হচ্ছে না, চিন্তা নেই। আর কিছুক্ষণের মধ্যেই ঢুকতে চলেছে, তাই যেটুকু সময় আছে সেইটুকু সময় তো অন্তত কাটিয়ে নিই। ও বাড়িতে থাকলে কি করে যে সময়টা পেরিয়ে যায় না, বুঝতেই পারি না। সে যাই হোক, চলো, আমার তো আজকে রান্না বান্না সব তাড়াতাড়ি হয়ে গেছে। বিশেষ কিছু রান্না হয়নি সকাল থেকে, আজ সকাল থেকে ওই হয়েছে। আর আজ একটু ফোন ঘাটাটা বেশি হয়েছে, ফোন দেখাটা আজ বেশি হয়েছে। হয়ে গেছে, এটাকে এবার এইভাবেই ছেড়ে দিই। কিছু জামা কাপড় আছে, ওটা একটু গুছিয়ে নিই। আমার কোনো কাজই কিন্তু বিরক্ত মনে হয় না, মানে অধৈর্য হয় না, লাগে না। তো একটা কাজ বাদ দিয়ে, যেটা আমার করতে একদম ইচ্ছা হয় না, জামা কাপড় কেচেও ফেলবো, কিন্তু তারপরে সেই জামা কাপড়গুলো মেলতে দিতে আমার একটু ইচ্ছা হয় না। কী করবো, কিছু করার নেই, কিন্তু তাও করতে হয়, ভালো লাগে না। চলো চটপট গুছিয়ে নিই, তারপর কথা হচ্ছে। কমপ্লিট করে ফেলেছি মোটামুটি সব কাজ, এবার একটু চা খাবো। চুলটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, এখনও চুলটা ভিজে আছে। সারাদিনই তো আমার 2 থেকে 3 বার চা খাওয়া হয়, আর এই রান্না বান্না করার পর চা খাওয়ার নেশাটা মানে বেড়েই চলেছে, খেতেই হবে। আর এরকম এক মগ, মানে আমি মেপে দেখেছি এই গ্লাসটা আর কি
চাটা একটা বড় গ্লাসে হয়। এই কাপটার 1 কাপ চা মানে একটা বড় গ্লাসে 1 গ্লাস চা। কী করবো বলো, নেশা যখন উঠে যায় তখন তো খেতেই হয়, তাই না? চুলটা তেল নিলে না এইভাবে সব বসে যায়, দুঃখের বিষয়, কিচ্ছু করার নেই। যার যেটা আছে তাকে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, তাই না? আমার ওটা মনেও হয় না, ভগবান যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকি, তার বেশি কিছু আশা করি না। তবে যেটুকু দিয়েছে সেটুকু ধরে রাখার চেষ্টা করি, যে যেটা আছে সেটাও যেন না চলে যায়, ঠিক না? কাল থেকে কিন্তু শীতটা বেশ ভালো পড়েছে। হঠাৎ করে গেছিলাম কাল সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে, তো যাওয়ার সময় একটা চুড়িদার পরে চলে গেছি, পাতলা দাও, মোটা না। কর্তামশাই দেখলাম বাড়ি থেকে যাওয়ার আগে বেশ জ্যাকেট পরে বেরিয়েছে, ছেলেকেও পরিয়ে দিয়েছি, কিন্তু আমি পরিনি, গরম তো আমার একটু বেশি করে, তাই আমি পরিনি। ও যখন জ্যাকেটটা পরছিল আমি খুব হাসাহাসি করেছিলাম যে এত ঠান্ডা পড়ে গেল যে জ্যাকেট পরতে হবে। তো সে যাই হোক, ও কিন্তু সব কিছুকে উপেক্ষা করে পরে গেছে জ্যাকেটটা। ওখান থেকে আসার সময় তখন বাজে 7টা, প্রায় 7টা বাজে। তো তখন গাড়িতে আস্তে আস্তে আমার এত বেশি শীত করছে না, পুরো দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। তখন কর্তামশাই বলছে, এবার মনে পড়ছে আমাকে নিয়ে যখন হাসাহাসি হচ্ছিল তখন সবাই খুব হাসছিল 32 পাটি বার করে। ঠিক আছে, এখন আমার তোমার সময়, তখন তো আমি হেসেছি, এখন তুমি আমাকে শোনাও কথা। তো গাড়ির পিছনে আস্তে আস্তে তখন কিন্তু মানে বেশ ভালো শীত পড়েছে। আর কাল থেকে সোয়েটার কম্বল টম্বল সব বেরিয়ে গেছে। সন্ধ্যাবেলা যখন আরও একবার বেরোলাম তখন কিন্তু সোয়েটার পরেই বেরিয়েছি, আর ভুল করিনি যে সোয়েটার ছাড়া বেরোনো যাবে না। লঙ্কা কেটেছিল, সেটাই আর চোখে লেগে গেল। মেয়েদের এই এক সমস্যা, লঙ্কা কাটা সমস্ত কিছু কিন্তু হাত দিয়ে যখনই ক্রিমটা মাখতে যায় একবার করে চোখ জ্বালা করে ওঠে ভীষণ, কিচ্ছু করার নেই। এই চোখটা বেশি জ্বালা করছে। চলো, তোমরা কি চা খাবে? তো চলে যাবে চা খাবে। লিকার চা কিন্তু, দুধ চা না। ভীষণ ভীষণ চুল উঠছে, খুব কষ্ট হচ্ছে। কী করে সমস্যাটা ঠিক করা যায় কিছুতেই পারছি না। চলো।